হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাসের কিন্তু খুব ক্রাইসিস চলছে। সেই গ্যাসের ক্রাইসিসকে মাথায় রেখে আচ্ছা গ্যাস চাট রেসিপি শেয়ার করছি। যার জন্য লাগবে হচ্ছে এখানে চাল। আমি 1 কাপ চাল নিয়েছি, এখানে বাসমতি চাল নিয়েছি। চাইলে আপনারা গোবিন্দভোগ চাল নিতে পারেন। ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে রেখে দেবো। নিচ্ছি এখানে একটু গরম জল, মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে রাখবো। সয়াবিন কিন্তু আলাদা করে ফোটাতে হবে না। এবার দেখুন রান্নাটা করব কিন্তু আমি ইন্ডাকশানে। আমার ফিলিপসের ইন্ডাকশানটা রয়েছে, সেটা আমি এখানে অন করে নিচ্ছি। কড়াই বসিয়ে তারপরে আমি অন করব। স্টিলের যে কোনো পাত্রেই কিন্তু হয়ে যায়। এখানে আমি এটাকে দমে রান্না করব, প্রেশার কুকার যেরকমভাবে রান্না করি আমরা সেইভাবেই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। ভালো করে এখানে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নাটা কিন্তু করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এবং একটা রান্না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার কিন্তু হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। তেলও কিন্তু খুব বেশি দিইনি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি জলে ভেজানো সয়াবিনগুলো। এগুলো কিন্তু জলটা চিপে দিচ্ছি এবং খুব সফট হয়ে গেছে অলরেডি সয়াবিনগুলো। জাস্ট 2-3 মিনিট আরও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা 1 কাপ চাল। চালটা দেখুন একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করলেও খেতে ভালো লাগবে, তাই আমি বাসমতি চাল দিয়ে করছি। দিচ্ছি আর একটু লবণ যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি ভালো করে নাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিট, খুব কিন্তু বেশি ভাজতে হবে না, এটাকে নাড়াচাড়া করেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তো দেখুন ভালো মতন হয়ে গেছে। 3 মিনিট থেকে 4 মিনিট খুব জোর। তারপরে আমি এখানে যেই কাপ আন্দাজে আমি চাল দিয়েছিলাম সেই কাপ আন্দাজে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে জাস্ট কভার করে আমি কুক করে নেব। এটাকে প্রেসার কুকারে দমে রান্না করলে কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো এখানে আমি ভালো করে কভার করে দিয়েছি। এবার জাস্ট ঢাকনাটা তুলে আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে, যাতে ব্যালেন্সটা ভালো হয়। এবার দেখুন 8 মিনিট মতন বাদে আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার গোলমরিচ গুঁড়ো একটুখানি দিচ্ছি, গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আপনাদের দেখাচ্ছি জল কিন্তু একদম কমে এসছে এবং খুব সুন্দর কিন্তু চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। জাস্ট কভার করে আবার এটাকে 5 মিনিট আমি কুক করে নেব। তো ইন্ডাকশান তো অফ করেই দিয়েছি। তারপর আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। পোলাও বা ওয়ান পট মিল যাই বলি না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই ক্রাইসিসের টাইমে এরকম চটজলদি এবং একটা রেসিপি দিয়েই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যায়, বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এর মধ্যে চাইলে আপনারা বিভিন্ন সবজি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস সব কিছুই অ্যাড করতে পারেন, বাট আমি সিম্পলভাবেই করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন।